যে নেক্কারজনক যে ঘটনা ঘটেছে, একটা ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা প্রাণ যারা তাকে এই অবস্থা করেছে, আপনার কি বলবো, তাকে যে নির্যাতন করেছে, আমি মনে করি সে মানুষ না, মানুষ রূপে একদম জানোয়ার, হিংস্র জানোয়ার, তার চেয়েও বোধ হয় মানে বেশি হবে আর কি। যে মানুষ এটা করতে পারে, একটা বাচ্চা, একটা কোচি, একটা মানুষ তার প্রতি এটা করতে পারে। আমি মনে করি যে সরকারের কাছে বা আইনের কাছে আমি আবেদন করব, শুধু আসিয়া তো আজকে এমনি করে, কিন্তু কত আসিয়া, কত মা বোন এভাবে ইজ্জত হারাচ্ছে, আপনার নির্যাতিত হচ্ছে, এই জিনিসটা যেন না হয়, যেন নতুন আইন করে এই ধরনের যারা নেক্কারজনক আপনার ঘটনা করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। সেটা মানে আমি মনে করি তাদের ফাঁসি দেওয়াই উচিত। যেমন আছে না যে কিছু কিছু আইন আছে আপনার সৌদিতে, যে আপনার কোরআনের মানে আইনে চলে আর কি, কিছু কিছু বিশেষ আমি বলবো। তো আমি মনে করি সেই কিছু কিছু বিশেষ এই ধরনের ঘটনার জন্য আইন আপনার নতুন করে করা উচিত আমি মনে করি আর কি। কারণ ভবিষ্যতে যদি এইভাবে আমরা ছেড়ে দিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু এই ধরনের আসিয়া, এই ধরনের মা, এই ধরনের বোন, আমারও তো বোন হতে পারে, আমারও তো মেয়ে হতে পারে, আপনাদের সবারই তো আমাদের দেশের, তাই না? আচ্ছা, শিশু মনে করেন এই ধরনের নির্যাতিত, ভবিষ্যতে তারা একটা দেশের অনেক কিছু হতে পারে। তাই আমি মনে করি যে এই ধরনের নির্যাতন থেকে যদি আমরা রেহাই পেতে পারি, আমাদের দেশের জনগণ, আমরা মানুষ, তাহলে নতুন করে আইন বের করতে হবে, আইন তৈরি করতে হবে যে এই ধরনের নেক্কারজনক যারা ঘটনা ঘটাবে একদম দ্রুত একদম তাকে বিচারের আওতা আনতে হবে। আর আমি চাই না, সমাজ চাচ্ছে যেন এই ধরনের কোনো ঘটনা করলে, এই ধরনের নেক্কারজনক ঘটনা করলে তার ফাঁসি হওয়া উচিত। যদি এক দুইজনের এই ধরনের ফাঁসি হয়, আমার মনে হয় যে আরও যারা করতে যাবে এই ধরনের ঘটনা, তারা কিন্তু করতে পারবে না, মনে হয় না আমার এই অন্যায়টা করলে আমি বাঁচবো না আর কি। যার জন্য আমি অনুরোধ থাকবে, আইনের প্রতি আমার অনেক শ্রদ্ধা। আমি মনে করি যে নতুন করে যেন এই আইন তৈরি করে, আর এই ধরনের ঘটনা যেন আমাদের দেশে না হয়, এটা আমি মানে আমার সমাজের কাছে, আইনের কাছে আমি মানে করব, যে অনুরোধ করব যেন এই ধরনের ঘটনা না হয় আর কি। যে রমজান মাস, মুসলিম বাংলাদেশ ম্যাক্সিমামই 90%, সেই দেশে প্রত্যেক দিনই আসলে এরকম ঘটনা দেখা যাচ্ছে। একজন নারী, মানে শিল্পীর বাদে দিলাম, একজন নারী, একজন মা হিসেবে কতটা নিরাপদ বোধ করছে? আসলে মনে করেন যে কি বলবো, যে আস্তে আস্তে যেন কেন ঘনঘটা হচ্ছে আর কি, যে খুবই নিরাপত্তাহীনে আমরা বা আমাদের মা বোন বা আমার দেশের যারা নারীরা আছে, আমি তো অনেক নিউজ দেখি বা অনেকের মানে শুনি, ইন্টারভিউ শুনি, আসলে একটুখানি যেন কোথায় যেন মনে হচ্ছে যে নিরাপত্তাহীন আর কি। তো এটা আমার মনে করি যে অবশ্যই যে আমার দেশের সরকার, আমার দেশের জনগণ এটা চাইলে আমার মনে হয় যে এগুলো ঠিক করতে পারে আর কি। আমি আশা করব যেন আমরা যেন নিরাপত্তাহীনতা না ভুগি, আমরা যেন আমার দেশ, আমার জন্মভূমিতে আমি বসবাস করব, যেন বুক টান করে বসবাস করতে পারি, আমি যেন নিরাপত্তাহীনতা না ভুগি, আমি যেন মনে করি যে না আমি যেন এই দেশে আমি শান্তিতে বসবাস করছি, এরকম একটা যেন আমরা সমাজ চাই, দেশ চাই, এতটুকু আমি বলবো। চুরি ছিনতাই সব কিছু বেড়ে চলছে, আপনার নিরাপত্তা যদি একটু ছোট করে বলেন। না, চুরি ছিনতাই বেড়ে চলছে, এটা তো মনে করেন যে সবাই বলছে, যেটা অবশ্যই প্রশাসন দেখছে। আমার মনে হয় যে আমি দেখলাম তো নিউজে আপনার যে 2-3 দিন হলো বেশ আপনার প্রশাসন এটার প্রতি লেগে আছে। তার মনে হয় এইভাবে যদি প্রশাসন আপনার লেগে থাকে, আমার মনে হয় না যে আর বাড়তে পারবে আর কি। এটা এখন তাহলে আপনারাও তো এখানে ম্যাক্সিমাম পুরুষ আছেন, তো এই পুরুষ জাতি তো করেছে, তার মধ্যে কিছু শয়তান যেগুলো মনে করেন যে পুরুষ মানুষ, তার চেয়েও বোধহয় আপনি হিংস্র জানোয়ার চেয়েও খারাপ, তাই না? তাই আপনারা তো প্রতিবাদ করতে পারেন যে আপনারা তো মানুষ, আপনারা তো পুরুষ, আপনাদের আকার ধারণ করেই তো আপনার ওই ধরনেরই পুরুষ নাম দিয়ে তো করছে, তাই না? আমি মনে করি শুধু মেয়েরা না, আমাদের যারা পুরুষ সমাজে ভালো মনের আছে, ভালো মানসিকতার আছে, যারা সচেতন আছে, তাদেরও কিন্তু প্রতিবাদ করা উচিত। এখন ধর্ষণ বেড়ে গেছে কেন, এটা আপনারা বলতে পারেন পুরুষ মানুষ, এটা তো আমরা বলতে পারবো না, তাই না? হয়তো শাস্তি আমি মনে করি এই ধরনের ধর্ষণ, এই ধরনের মেয়েদের প্রতি অত্যাচার যারা করবে, আমি মনে করি যে ফাঁসি হওয়া উচিত। কারণ 2-1জনকে যদি এরকম শাস্তি দেওয়া যায়, ভবিষ্যতে কিন্তু এই ধরনের কিন্তু আপনার মনে হয় না যে ঘটনা পুনরাবৃত্তি হবে আর কি। আর আজকে দেখছি করছি সেটা না, যেন একদম দ্রুত যেন এটার মানে এই আপনার বিচারটা হয়, এটা আমি আশা করবো আর কি।